গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে, আমার পেজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন আমি 8টা বাজে এখন থেকে। তো আজকে তোমরা ভাবতে পারো যে সকাল সকাল ব্লগ শুরু করছে, আবার এরকম জামা পরে কোথায় যাচ্ছে, সবটাই তোমাদেরকে বলছি। আর আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। তো এই যোগা ডের জন্য আমাদের কলেজে অনুষ্ঠান আছে, ওই জন্য প্রিন্সিপাল বলেছে যার যেরকম নর্মাল ড্রেস পরে আসার তারা সেরকম করে আসবে। তাই ভাবলাম এই গরমের দিনে একটা সুতির জামা পরে যাই, তো ওই জন্য এই জামাটা পরে নিয়েছি। আর এই জামাটা আমি নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে। আগে যদি জানতাম যে এই জামাগুলো এত ভালো পরতে, তাহলে আরও 3-4টে নিয়ে আসতাম। খুবই ভালো পরতে এই জামাগুলো। তো আবার যদি কোনো টাইমে শান্তিনিকেতন যাই, ওখান থেকে আমি আগে অনেকগুলো জামা কিনে আনবো গাইজ। তো চলো এখন হচ্ছে রেডি হবো, তারপরে খেয়ে দিয়ে একবারে যাব। তো তোমাদের সঙ্গে আজকে কলেজে সারা ব্লগটাই শেয়ার করব। কলেজের ইন্টারন্যাশনাল যোগা ডেটা আমাদের কলেজে কিভাবে পালন হচ্ছে সেটা শেয়ার করবো। চান করে আসলাম, মুখ টুক ভেজা। তো চলো পরে কথা হচ্ছে। গাইজ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন যাচ্ছি লালদিঘি যাবো। লালদিঘি গিয়ে আবার কিছু একটা প্রিন্ট আউটের ব্যাপার আছে, আমার প্রজেক্টের প্রিন্ট আউট লাগবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, একবারে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আদর্শ ও আদর্শের পথ দেখান সেই বয়োজ্যেষ্ঠ শিক্ষক ডক্টর বনমালী ঘোষ মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। একই সাথে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর রাজীব সেনকেও আমি মঞ্চে আসার জন্য আন্তর্জাতিক যোগ দিবসে 10ম আন্তর্জাতিক যোগ দিবসে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি সেই থিমের উপরে আমাদের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। 10ম যোগ দিবস আমরা এখানে পালন করছি। কথা না বাড়িয়ে আমি প্রথমেই আমাদের অধ্যক্ষ মহাশয়কে আজকের দিনের সকলকে আহ্বান করার এবং সকলকে শুভেচ্ছা জানানোর জন্য কিছু বলতে আমি অনুরোধ করছি। শিক্ষার্থীবৃন্দ, কলেজে এবং বাইরে থেকে বেশ কিছু শিক্ষার্থী এসেছে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমাদের কলেজে যে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে, এটা খুবই গর্বের আর কি। কিন্তু শুধু এখানে গর্ব করলেই হবে না। আমার মনে হয় এই ধরনের যোগ দিবসের মধ্যে দিয়ে সমস্ত শিক্ষার্থীদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। আমরা যোগ দিবসের উপকারিতা সম্বন্ধে প্রত্যেকেই সচেতন, এবং আমার মনে হয় যে 1976 সালে রোটারি কমিশনের পরে আমার মনে হয় যে সেকেন্ডারি স্কুলে যে সিলেবাস পাল্টানো হয়েছিল সেটা। তো বন্ধুরা, কলেজে তো চলে যাইছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে যোগা করছে। প্রথমে হচ্ছে একটু ধ্যানের জন্য যোগা করছে, মেডিটেশনটা করে নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমি শব্দটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে, যার জন্য আমি তোমাদের এখানে ভয়েস দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা তোমরা কাদের কাদের কলেজে পালন হয়েছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটুখানি সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার 4-5 দিন আগের ছিল। আমি একটু ব্যস্ততার কারণে এডিটিং করতে পারিনি, ওই জন্য একটু লেটে দিলাম। যাই হোক, চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখো অনেক রকমের যোগা কিন্তু দেখাচ্ছে। আর আমাদের কলেজে কিন্তু যোগার একটা এক্সট্রা সেশন আছে ভর্তি হওয়ার জন্য। কেউ যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু হতে পারো, শুধুমাত্র যোগার জন্য। আমরা বিএড, বিপিএড, যোগা সব কিছুই আমাদের কলেজে চালু হচ্ছে। আর হ্যাঁ, আগামী বছর থেকে এখানে এমএ কোর্সটাও চালু করা হবে। আর হ্যাঁ, নেট সেটের জন্য কোচিং দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রিতে। তো এইটা তোমাদেরকে বার্তা দেওয়া ছিল, আর আমি জানিয়ে দিলাম। আর যারা যারা আমার ইউসিটিসি ফ্রেন্ডরা রয়েছে তারা তো সব প্রত্যেকেই জানো।
আর যারা যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখবে আর যারা ভাবছো যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও কিন্তু কিভাবে হবে সবটা একটুখানি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। এই কলেজের রুলস কি রেগুলেশন কি সবটা একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে এই কলেজে ভর্তি হলে তোমাকে সপ্তাহে 5 দিন অন্তত ক্লাস করতেই হবে। সে তুমি মরো বাঁচো যাই করো, মরার থেকে উঠে নিয়েও তোমাকে ক্লাস করাবে। মানে তুমি কবরে যদি শুয়ে থাকো তো সেখান থেকে তুলে তোমাকে ক্লাস করাবে। মোট কথা তোমাকে ক্লাস করতেই হবে। তুমি কলেজে গিয়ে মানে পেছনে বসে থাকো আর কি থাকো সেটা দেখবে না, তোমার উপস্থিতি অবশ্যই দেখবে। এই গেল হচ্ছে কলেজে 5 দিন যাওয়ার ব্যাপারটা। তারপরে কলেজের এই অ্যাক্টিভিটি ওই অ্যাক্টিভিটি। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমাদেরকে এত চাপ দিবে গাইস, তোমরা নিজের নামটা পর্যন্ত ভুলে যাবে। আর তুমি কোন কলেজ থেকে পাশ করেছিলে সেটা ভুলে যাবে, নিজের সাবজেক্টেও ভুলে যাবে। তো বন্ধুরা, তারপরেও যারা এই কলেজে ভর্তি হতে চাও, যাদের মনে হচ্ছে যে আগামী বছর ভর্তি হব, তারা হতে পারে। তাদের ধৈর্য শক্তি অসীম, তারা কেবলমাত্র হতে পারে এই কলেজে। আর এই কলেজের যারা হিস্ট্রি রয়েছে আর যারা তোমার ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে তাদের একটুখানি ওই অশেষ দুঃখ আছে কপালে, বাকিদের একদম ওকে। যারা ভূগোলের নিয়েছো তারা তো চিরে চ্যাপটা যেরকম হয়ে যায় সেরকম হয়ে যাবে, এত চাপ দিবে। যারা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের অমায়িক সুন্দর পড়াবে। যারা বাংলার রয়েছে তাদের কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর পড়াবে। প্রত্যেকটা সাবজেক্টই ভালো এখানে, কেবলমাত্র ইংলিশ আর হিস্ট্রিদের ম্যামগুলো একটুখানি দুর্বল, যেটা আমাকে আগের দিন স্যার জিজ্ঞেসও করেছিলেন ওপিনিয়ন দেওয়ার জন্য, মানে এই কলেজে তোমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তখন আমি বিষয়টা একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, গল্প করতে করতে তোমাদেরকে মেন জিনিসটাই বলতে ভুলে গেছি। এখানে যে ইয়োগাগুলো করছে, এই ইয়োগাগুলো যারা করছে এখন, তারা কিন্তু আমাদের কলেজের স্টুডেন্টের কাছ থেকে শেখা। মানে এত সুন্দর করেছে, তোমাদেরকে কি বলবো, এতটুকু বাচ্চা এত সুন্দর ইয়োগা করেছে। মানে প্রত্যেক জনার স্যার ম্যাম প্রত্যেক জনেরই খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা ইয়োগাই হচ্ছে ইউনিক, যেগুলো প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। আর দেখো প্রত্যেকে এত সুন্দর করছে, কি বলবো তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেকেরই ইয়োগা করা উচিত, কারণ মানুষের ডিপ্রেশন থেকে ইয়োগা মানুষের আত্মমর্যাদাবোধ জাগায়, যেটা নিয়ে আমার একটা প্রজেক্টও আমি করেছি আর যেটা আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো এত সুন্দর ইয়োগাগুলো করছে, মানে প্রত্যেকটা ইয়োগাই তোমাদের সঙ্গে শেয়ার করানোর চেষ্টা করছি। আর এই যে এখন যেই ম্যাম আর যেই স্যার আসলো, এরা হচ্ছে আমাদের কলেজেরই স্টুডেন্ট। এরা আমাদের কলেজ থেকে ইয়োগা শিখেছে, তারপরে ওই স্টুডেন্টদেরকে ওরা আবার শিখিয়েছে। খুব সুন্দর শিখিয়েছে, ওদের কোনো তুলনা হবে না। ওরা এত সুন্দর ইয়োগা করেছে, ওদের কোনো তুলনা হবে না, জাস্ট ওয়াও করেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো বাকি ইয়োগাগুলো দেখতে থাকো। দেখতে পেয়েছো, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো প্রত্যেকটাই ভালো লেগেছে আর এরা খুব সুন্দর করছিল। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কার কার ভিডিও কোন কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখা হচ্ছে পরের নতুন একটা ভ্লগ নিয়ে। আর হ্যাঁ, আরেকবার সরি চেয়ে নিচ্ছি আমার একটু লেট আপলোড করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। তো আজকের মতো টাটা নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভ্লগে।